আপনি দেবতা আর আমি ডাইনি। শিবা! শিবা! এই টিচার, ও টিচার, আরে কোথায় হারিয়ে গেলেন আপনি? আরে আমার ফ্রেন্ডসকে হ্যালো তো বলুন। ইনি হলেন আমার ইংলিশ টিচার, আমাকে ইংলিশ শেখান। এসব আমার স্বপ্ন ছিল। পুজোর ফুলে দামিনীর কিচ্ছু হয়নি, তার মানে আমার বন্ধু দামিনী ডাকিনী নয়। আরে পার্বতী, আরে মা তুমি ওখানে কি করছো? এসো এসো, ফটো তোলো, এসো। আরে যান যান টিচার, ফটো আয় তুলুন। চল। যান যান। এখন তোলো ফটো। ভালো হলো আমি সময় থাকতেই নিজেকে সামলে নিয়েছি, নইলে আজকে আমার আসল রূপটা এদের সবার সামনে চলে আসতো। আমার গায়ে পোড়ার দাগ হওয়ার আগে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এক্ষুনি আমার সত্যিটা সবার সামনে আসতে পারে না। তুমি জানো তো তোমাকে কি করতে হবে? এক মিনিট, নতুন বৌমাদের সঙ্গে আমিও ছবি তুলবো। এইটা কি হলো? সরি। আরে দামিনী বৌদির তো পুরো শাড়িটাই ভিজে গেছে। ঠিক আছিস? কোনো ব্যাপার না, শাড়িটা পাল্টে এসো। হ্যাঁ আরে ফ্রেন্ডস, তোমরা চিন্তা করো না, শুধুমাত্র জুস পড়েছে একটু শাড়িতে। হ্যাঁ, সব ঠিক আছে। ঠাকুমা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দামিনী কোথায় চলে গেল?
বড় সাহস কার যে আমার আসল রূপ দেখতে চাইছিল? কে আমার সত্যি জানতে চায়? এই দুটো বুড়ি নাকি পার্বতী? পার্বতীর স্মৃতি ফিরে আসেনি তো? ওর আগের জন্মের কথা মনে পড়ে যায়নি তো? ও কি এটা বুঝতে পেরে গেছে যে আমি ডাইনি? এটা কি কোনোভাবে হওয়া সম্ভব? ওর আগের জন্মের কথা এত তাড়াতাড়ি কিভাবে মনে পড়তে পারে? না, দামিনী, পার্বতী যদি আমার আসল রূপ দেখে নিয়ে থাকে তাহলে আজকে এই নাগিনকে আমি এখানেই শেষ করে ফেলবো। দামিনী, তুই তুই ঠিক আছিস তো? একদম ঠিক আছে। শাড়িটা পরিষ্কার করতে এসেছিলাম। থ্যাংক ইউ মহাদেব। দামিনীর মধ্যে মোহিনীর মতো কোনো শক্তি নেই। প্লিজ লিভ। পার্বতী এটা বিশ্বাস করতে শুরু করেছে যে দামিনীর মধ্যে কোনো খারাপ শক্তি নেই আর মোহিনী ওর পূর্ব জন্মের শত্রু ছিল, কিন্তু ও এটা জানে না ওর পরিবারকে মেরে ফেলেছিল যে মোহিনী। আর আজকের এই ডাইনি ওই একই কাল শক্তি, আর যে মোহিনী ওর আগের জন্মের শত্রু ছিল সে আজ দামিনীর মধ্যে রয়েছে। তোমার আর শিবার আগের জন্মের কোনো কথা মনে পড়ার আগেই আমি নাগমণি আর শিবাকে নিজের করে নেব। কি যে করি? এই যে পার্বতী টিচার আছে না, শিবার ওয়াইফ হয়ে গেছে। নয়তো লেগ প্রেসের জন্য আমি পার্বতী টিচারকেই ডেকে আনতাম, কিন্তু সেটা ঠিক হবে না। আমার তো ওয়াইফ, তাই না? না, হু ইজ? আমার পাকে টিপছে। দামিনী টিচার, দামিনী টিচার, এ কি করছেন আপনি? তোমার পায়ে ব্যথা করছে না? হ্যাঁ, মানে আমার পায়ে না, মানে এটা রং। তাতে কি হয়েছে? তোমার আর আমার যদি বিয়ে হয়ে যেত তাহলেও তো আমি তোমার পা টিপে দিতাম। স্ত্রী তো স্বামীর পা টিপে দিতেই পারে, কিন্তু কি আর করব, তোমার বিয়েটা পার্বতীর সাথে হয়ে গেল। দেখুন, কথাটা আপনার একদম সত্যি, কিন্তু ব্যাপারটা হলো যে শিবার যে ওয়াইফ সে হলো ওই পার্বতী টিচার। ইউ নট শিবার ওয়াইফ। ও তোমার বউ নয়, ও ঠকিয়েছে তোমাকে আর আমাকে দুজনকে। আর এটা নিয়ে বলার কিছুই নেই যে ও তোমার। সাবধানে। কি হয়েছে তোর? সব ঠিক আছে? দুজনের মধ্যে কি কথা হচ্ছিল? শিবার পা ব্যথা করছিল, তাই ওর পা টিপে দিতে এসেছিলাম। দামিনী, শিবা আমার স্বামী, ওর কষ্ট যন্ত্রণা সবকিছুর খেয়াল আমি রাখতে পারবো। তুই তেজসের কাছে যা। এসব কি হচ্ছিল? হ্যাঁ, কি এই সব এইসব? ওই শিবার লেগ হার্টিং, দামিনী টিচার লেগ প্রেসিং। আমি আপনার স্ত্রী। আচ্ছা, দেখুন, আমি যে বিয়েটা আপনাকে করেছি না, সেটা আপনাকে বাধ্য হয়ে করেছি, সেটা তো আপনি ভালো করেই জানেন, তাই না? যদি আমার বিয়েটা আপনার সঙ্গে না হতো না, তাহলে ওই বেচারি দামিনী টিচার আমার ওয়াইফ হতেন। বেচারি? আপনার জন্য চাঁদে গেলাম আমি, আর দামিনী বেচারি? আর কি বললেন আপনি? আপনি আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছেন? হ্যাঁ, ইংলিশ টিচার টার্নিং গুন্ডা।
গুন্ডি পার্বতী টিচার গেটিং জেলাস দামিনী টিচার আই লাইক ইট হ্যাঁ গুড গুড ভেরি গুড কি আর করা যাবে টিচার আমার ফ্যান হয়ে যাচ্ছেন আসলে আমার সোয়াগটাই এরকম বুঝলেন হ্যাঁ আপনি আগের জন্মেও খুব মিষ্টি ছিলেন আর এই জন্মে মিষ্টির সাথে সাথেই কিউটও আর খুব সাদাসিধেও বটে। আমি জানি এই বাড়িতে অনেকে আপনাকে খুব ভালোবাসে, কিন্তু কয়েকজন আছে যারা আপনার সরলতার সুযোগ নেয়। কিন্তু আর আমি কাউকে আপনার সুযোগ নিতে দেব না। আর ওই ডাকিনী, ও আপনার পিছনে পড়ে আছেন নাগমণি কেড়ে নেওয়ার জন্য। কথা দিচ্ছি আমি আপনাকে শিবা, কাউকে আমি নাগমণি কেড়ে নিতে দেব না। শিবাকে বাঁচানোর জন্য আমাকে এই কাজটা করতেই হবে। আমাকে খুব তাড়াতাড়ি শিবার থেকে নাগমণিটা নিতে হবে আর ওটা নিজের করে নিতে হবে। ওই রকম লুকিয়ে লুকিয়ে কোথায় দৌড়ে যাচ্ছে? নাগপুরুষ প্রকট হন। আমার আপনার সাহায্যের প্রয়োজন। নাগপুরুষ প্রকট হন। বলো পার্বতী, কেন ডাকলে আমায়? নাগপুরুষ, আমার সংরক্ষণ মণি চাই। কি? ওই মণি? তোমার ওই মণি কেন চাই? আপনি তো জানেন শিবার মধ্যে নাগমণি আছে, আর সেই জন্যেই ওর প্রাণ সংশয় হতে পারে। আমায় নাগমণি সুরক্ষিতভাবে রাখার জন্যে যে কোনো উপায় সংরক্ষণ মণিটা পেতেই হবে। পার্বতী, তুমি তো এটা জানো ওই মণি উদ্ধার করতে গেলে কত বিপদ হতে পারে। নিজের ভালোবাসাকে রক্ষা করার জন্যে আমি সমস্ত বিপদের সম্মুখীন হতে রাজি আছি। বুলবুল, 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 আমি তোমার জন্য লাড্ডু এনেছি। বুলবুল, বুলবুল, আমি বলেছিলাম না মা বাবাকে ছোবে না, তুমি আমায় রাগিয়ে দিয়েছো। আজকে বুলবুল কাউকে ক্ষমা করবে না। এখানে কি করছো? কার সাথে কথা বলছিলে? ওই ওই আমি কে বুলবুল? আমার সাথে দেখা করাবে না? বান্ধবী তোমার? কোথায় আছে দেখাও। আমি যদি ওনাকে বলি যে বুলবুলের গলার দেওয়ালের ভেতর থেকে আসে, তাহলে আমাকে তো উনি বিশ্বাসই করবেন না, আমাকে নিয়ে বরং মজা করবে। না না, আমি কিছু বলতে পারবো না। নাও তাড়াতাড়ি দেখা করো আমার সাথে। কোথায় ও? কে বুলবুল? সেই বুলবুল যাকে তুমি ডাকছিলে, আমি শুনলাম তো। তোমার মনে হচ্ছে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি কোনো বুলবুলকে চিনি না। তুমি আমাকে বলবে না, তাই তো? খুব ইচ্ছে ছিল না মোদক খাওয়ানোর? এইবার ওদেরকে মোদক খাওয়াও। ওরা মোদক খুব ভালোবাসে, কিন্তু এত বড় পিঁপড়েদের এইটুকু ছোট মোদক কম হয়ে যাবে, তাই না? তাই ওদেরকেও একটু বড় সড়ো মোদক খাওয়ানো যাক।
হ্যাঁ? প্লিজ আমায় ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। প্লিজ ছেড়ে দাও আমায়, প্লিজ। তাড়াতাড়ি বলো কাকে ডাকছিলে, বলো বলো সোনা, কোথায় বুলবুল, বলো। আমাকে সাহায্য করুন নাগপুরুষ। শিবাকে বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হবে। ঠিক আছে পার্বতী, যেরকম তুমি চাইবে। এখানেই পাওয়া যাবে তোমার ওই মণি, যেখানে তুমি নাগমণিকে সুরক্ষিতভাবে আনতে পারবে। এটা কি করে হতে পারে? এই সিঁড়িগুলো হঠাৎ কোথায় চলে গেল? এসব কি হচ্ছে নাগপুরুষ? এর এর মানে কি? এটা ভোলানাথের ইশারা। মনে হয় এই সময় তোমার অন্য কারোর দরকার। একটা বাচ্চার সাথে এইরকম কাজ করতে তোমার লজ্জা লাগলো না? বাচ্চারা গণেশের প্রিয় হয়। আমি সবাইকে বিপদমুক্ত করতে এই ধরিত্রীতে আসি, আর তুমি আমার ভক্তদেরই বিপদে ফেলছো। আপনি দেবতা আর আমি ডাইনি। আপনার মধ্যে অনেক শক্তি, আমার মধ্যেও শক্তি আছে। আপনার প্রিয় ভক্ত পার্বতী আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, তাই আমিও প্রতি জন্মে ওর সব কিছু কেড়ে নিয়েছি, আর এই জন্মেও কেড়ে নেব। আমি সব জানি, কিন্তু এখন তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। আজ তুমি বেঁচে থাকলে তবে তো কিছু করতে পারবে। আমাকে রাগাবেন না। বললাম না রাগাবেন না।
তোমার খেলা শেষ হয়ে গিয়ে থাকে, আমার খেলা দেখাই, এক্ষুনি দেখাচ্ছি। তুমি মোদক পছন্দ করো তো, তাও আবার বড় বড়। নাও। আমার সঙ্গীদের সঙ্গে দেখা করবে? এসো বন্ধুরা।